আলাদা আমার আজকে মন চাই আমি যাবো আমি তোমাকে যেতে দিব না কইরো না প্লিজ না আমার এরপরে ছাগল এনে দিব ছাগল কেটে তোমাকে আমাকে পাঠার মাংস করে দিতে হবে এই কাজটা যদি তুমি আমার সাথে করছো আমার ভালো দিন দেখছো তুমি আমার খারাপ দিন দেখো নাই গুড মর্নিং তোমার ইয়েস গুড মর্নিং গুড মর্নিং এটা কি এটা চুলটা নষ্ট করতেছ কিসের জন্য চুল নষ্ট কোথায় করতেছি তারপরে এসে মাত্র রেডি হয়েছে বাড়িতে পটের বিবি সাইজে থাকলে হবে রান্নায় ফোকাস করো রান্নায় আমি পটের বিবি সাজে মোটাও নাই ফালতু কথা একদম বলবা না স্নান করব না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান না করলেও তো আবার দোষ দোষ স্নান কইরে এত সাজতে কে বলছে তোমাকে স্নান কইরে সাজি নাই আমি এটা নরমাল আমি রেডি হয়েছি এ নাও এই লেটুস পাতা আনছো কিসের জন্য এতগুলা কিসের জন্য আনে শীতকালে লেটুস শাক খাওয়া ভালো জানো না তো এইটা ঘরের মধ্যে নিয়ে আসছো কেন তোমাকে দেখানোর জন্য নিয়ে আসি আমাকে দেখানোর জন্য গুড মর্নিং তোমাকে রান্না করানোর জন্য ইয়েস समझदार को इशारे काफी है বেশি চালাকি কি আমি তোমাকে গুড মর্নিং উইশ করলাম লেটুস শাক দিয়ে এটা ভালো আমার লাগবে না এই সব পাতা পুতা নিয়ে আসি তুমি এগুলা বোঝো না তো ভালো তুমি গুড মর্নিং করে দিচ্ছি না না ব্যাড মর্নিং তুমি এগুলা বোঝো না তো তুমি ফুচকা ভালোবাসো ওই যে ফুচকা বাজে খাওয়ার ওগুলাই ভালোবাসো যে এইসব গ্রিন ভেজিটেবল ভালোবাসো না তো এগুলা বুঝো এগুলা কি জিনিস এগুলা গ্রিন ভেজিটেবল গ্রিন এগুলা কি জিনিস এগুলা মানে খাটানো মানুষকে খাটানো বাড়ির বউ তুমি চাঁদ বদনি মুখ তোমার বাড়ির রান্না না করে হয়ো না তুমি চামার তুমি আমাকে চামার বললা কেন হ্যাঁ তুমি আমাকে চামার বললা হ্যাঁ তা চামার বলবো না হ্যাঁ বাড়ির রান্না না কইরে তুমি আয়নার সামনে এরকম সাজতেছো তো তোমার চামার করবো না তো কি করবো আমি তা আমি সাজবো না তো কে সাজবে বাড়ির বউরা সাজে না বাড়ির বউ হয়ে গেছো এখন সাজার কি দরকার বাড়ির বউ হয়ে গেছো তুমি এখন সাজার কি দরকার ও বউ হইছি আমার শখ আল্লাহ ইচ্ছা যখন ঘুরতে যাওয়া যখন সবকে বিসর্জন দিছি হ্যাঁ কি বলতে চাচ্ছ তুমি আমাকে বিসর্জন দেই নেই তুমি তো এমনি সুন্দর তোমাকে সাজার দরকার তুই তো এমনি সুন্দর হ্যাঁ প্র্যাঙ্ক করতেছিলাম এটা তোমাকে সুন্দর বলবো আমি হ্যাঁ এমনি রান্নার 12টা বাজে গেছে কয়টা বাজে এখন 12:30 1টা বাজে আমার জন্য রান্না করো চলো তুমি কোথায় তুমি আমাকে অপমান করো অপমান ওটা কি জিনিস মাথায় দেয় না গায়ে দেয় অপমান হ্যাঁ অপমান কি জিনিস মাথায় দেয় না গায়ে দেয় তোমাকে করব না তখন তুমি টের পাবা তুমি অপমান মাথায় দেয় না গায়ে দেয় তুমি কোন জায়গায় ধাক্কাটা লাগে ধাক্কা কোন জায়গায় ধাক্কা লাগে আরে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক জানি আর আমি এখন প্র্যাঙ্ক করে শুয়ে থাকবো ও আমার জন্য রান্না টাইটা ফিশ হ্যাঁ মানে হাড়ির মধ্যে জল দিছো কিন্তু চাল দাও নাই এরকম ব্যাপার A few moments later কে বলো তুমি আমাকে কি কিনে দাও হ্যাঁ সামনে তো অ্যানিভার্সারি আসছে কি কিনে দিবা তখনই মানবো তোমার বায়না যখন তুমি আমার জন্য করবে রুই মাছ রান্না হ্যাঁ সবকিছু শর্ত সাপেক্ষে হবে এখন হ্যাঁ আমি করলে তুমি করবে তুমি করলে আমি করব এগুলো কি ব্যাপার হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয় নাকি টিট ফর ট্যাট খাটা মাঝে শেষ করে দিচ্ছে আমার টিট ফর ট্যাট পারবো না তোমায় আমি ছাড়বো না তুমি এত সুন্দর রেডি হইলা হ্যাঁ এত সুন্দর শাড়ি পরলা তোমার জন্য রেডি হই নাই আমি পাশের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি সরে এখান থেকে আসো কোথায় আমি পারবো যাইতে পাশের বাড়ি না তোমার চলো আমাকে নিয়ে যেতে লাগবে না আমি নিয়ে A few moments later কই তোমার জন্য এনেছি আমি রুই আমার যে সামনে আইলো না দেখো প্লিজ আমি সত্যি আমি যদি মাছ খাইতাম আমি বলতাম আমি মাছ পছন্দ করি ওষুধের মতো খাই আমার সাথে এই টর্চার গুলো কইরো না প্লিজ না বন্ধ করে তোমার কাছে যেতে যাচ্ছে তোমার কাছে আমার গাও গিনগিন করে সাপের মতো লাগে এটা সাপ আমি সত্যি আমি ভন করে বলতেছি আমি দড়ি নাই কোনোদিন আমি করি নাই আমি সবার জন্য এনেছি একটা রুই তুমি এটা কেটে এখন আমার জন্য রান্না করে দিবে না মানে ধরো এনো ধরো আমি অন গড বলতেছি আমি পারবো পারতেই হবে তোমাকে আমি কোনোদিন মেয়েরা পারে না এমন কোনো জিনিসই নাই মেয়েরা হচ্ছে দুর্গা সমান দুর্গা যেমন 10 হাত আছে তোমার 2 হাত আছে মনে করতে হবে তোমার 10 হাত আছে ধরো ঘাটা ঘাট কাটো আর করো আমার জন্য আমি যদি মাছ খুব ভালোবাসতাম খাইতাম আমি সেইভাবে ওষুধের মতন করে খাই তুমি জানো এত বড় মাছটা সাপের মতো লাগতেছে অন গড বলতে আমি পারবো না আমি ছাইড়া দাও আমাকে এটা কাটো তুমি বেজার জন্য আমি যাবো আমি তোমাকে যেতে দিব না তো তুমি এটা কাটবা বসো এখানে তুমি বসো পারবো বসো তুমি চুপচাপ এখানে বসো পারবা কি পারবা না তো কি অত্যাচার করতেছে মা আসো তো হেল্প করো ওকে আসো আজকে মোটা মাছ আনতে গেছিস কেন পারে কাটতে নাও ওটা শেখাও প্রত্যেকদিন বাড়ির বউমা এনেছি প্রত্যেকদিন কাটা মাছ নিয়ে আসি ইচ্ছা করে আমার জন্য আলাদা আমার আজকে মন চাইছে হ্যাঁ মন ভালো থাকে না আজকে আমার মন ভালো আছে আমাকে ছাইড়া দাও না মা কাটে নিক না তুমি কাটবা চুপচাপ মা তোমাকে শিখিয়ে দিবে শিখতে হবে তো
শিখতে হবে তো। পারি বলো। পারে না তো। না পারে না আচ্ছা নে আমি বলি। ধরো তুমি। আমি শিখে কি করব? শিখতে হবেই তোমার। শিখে কি করব? পাড়ায় গিয়ে বাড়ি গিয়ে কি মাছ কাটে দিয়ে আসবো? উঠাও আচ্ছা ব্যথা পাচ্ছে তোমাকে চুল ধরে টানলে যেরকম লাগবে মাছের সেরকম ফিল হচ্ছে তুমি এরকম ধরো না মাছ কষ্ট পাচ্ছে সুইটি তুমি এরকম হেসো না মাছ কষ্ট পাচ্ছে সুইটি কষ্ট আমার পাচ্ছে। ব্যান্ড বাজায় দিয়ে আমাকে সুইটি আমি করতে পারবো না, তুমি আমাকে হেল্প করবা। হেল্প করব। এটা ধর বাহাতে ধর। আরে মা তুমি ধরতেছো কেন ওকে দাও আমি তো পারবে না, কাটো পারবে না। পারবে না মানে পারবে না। কাটতেই হবে কাটো আর কোনো তুমি কিছু কাটো ধরো পারবি না এরকম। দাগিং কিন করতেছে এগুলা আশ আছে না? হ্যাঁ, আশ আছে তো। তাস কিভাবে এখন ছাড়াবো? আসলে ছাড়া বাস খুলতে হবে। তোমার ত্বকে যেরকম লোম থাকে মাছ হলো সেটা লোম ভালোবাসার সহিত উঠাও আচ্ছা, ধর বাঁ দিকে ধর এরকম। মাছের পেডিকিউর করে দাও দাঁটা ধরছিস? মাছের পেডিকিউর করে দাও ম্যানিকিউর করে মাছের দাও পেডিকিউর করব হ্যাঁ? হ্যাঁ। আমার জীবনে পেডিকিউর হচ্ছে না। মাছের এইভাবে কি মাছ কাটে তো কিভাবে মাছ কাটে? কাটতেছি যে এটাই অনেক। এইভাবে কাটে ওইভাবে কাটে। চোটাক লোক। এই দাওটা বটিটা সরে যাচ্ছে। হ্যাঁ। পা দিতে হবে তো পা দে। পা তো দিয়ে আছে ভর আমি দে কিভাবে ভর দে কাটবো? ভর দে। ভর তো দিলাম। ব্যাস, কাট। কোটি নে 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 নে। বটিটা নড়ে যাচ্ছে। বাবা। এই কোটি মাছ দিয়ে কাটার তো আবার হয় না, assistant না, লাগে। কোটি না। মাছ কাটার আবার এই অ্যাসিস্ট্যান্ট দিয়ে হয় না। লাগে সব হবে পৃথিবীতে কোনো কাজ ইম্পসিবল বলে কিছু না অরিজিতের কাছে তো ওদের তো বড় বড় অরিজিতের কাছে সব পসিবল তোমার কাছে পসিবল হতে পারে, তাহলে মাছটা কাটতে দেখো। বেশি ফটর ফটর করবা না তুমি তুমি যদি আজকে এই রুই মাছ না কাটো তোমাকে আমি পাঠা কাটাবো ছোট থেকে তো বড় হয় প্রথমে কাটাইছি ইলিশ ছোট মাছ এখন কাটাইছি হচ্ছে রুই মাছ এরপর পাঠা তারপর ডাইনোসর তারপর কিংকং এবার আস্তে আস্তে বড়তে যাবো সত্যি একটা আসছে লাগবে না, লাগবে না। আনবো ঠিক আছে ছাগল আমাকে ইলিশ মাছ কাটাইছে আজকে রুই মাছটা আসতো ছাগল নিয়ে আসবে ও নিয়ে এসে বলবে এটাকে কাটো, আমি পারতেছি না ওর সাথে, ও আমাকে খুব টর্চার কাটো করতেছে। কাটো 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 মন দিয়ে কাটো হ্যাঁ বাহ 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 এই তো চলবে এরকম সম্পূর্ণটা উঠাতে হবে আসলে তো তোমার দ্বারা হইলো না মা হেল্প করলো এখন মাছটা অ্যাটলিস্ট কাটো তাই না মাছটা কাটো 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 আস্তে ধর আস্তে। ধরতেই ভয় পায় মাছ খাবে মাছ কাটবে তা মাছ পিছলো এতক্ষণ তো পিছলাই নাই আসছিল বলে এখন পিছলাচ্ছে। হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি তখন থেকে মাছ কাইটা আনে না আমাকে দিয়ে হ্যাঁ। খাটায়। কি কইছি বললাম যে জোয়ান মানুষ সব মাছটা কাটতে আনলে কি হয় হ্যাঁ তাই তো লই আছে কোন লই আছে এত বড় লয় আছে ঠিক 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 বলছো তুমি, আমিও তোমাকে আমি ওই কথাটাই আর কাইটে নিয়ে আসি নাই কেন হ্যাঁ পারে না। বল তো পারে ও। সব পারতে হবে করো করো আমি ওইটাই বলতেছি আমি কি পারি তুমি বলো। তুই হাত ধুয়ে গেল হ্যাঁ আমি হাত ধুয়ে নিব। কাটো বল বলতে দিয়ে কিনা। তখন থেকে আমাকে চালাইতেছে। কাটো কাটো আরে দেখাও হ্যাঁ তুমি কাটো বুঝবা তারপর কেমন লাগে। এরকম কাট। হ্যাঁ হ্যাঁ কাট। কাট। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কাট কিন্তু কাট। কাটলে এখন রক্ত বেরোবে এখান হ্যাঁ, থেকে। রক্ত বাড়বে তো। ওইটা রক্ত তো বাড়াবে না আমি- কি বাড়াবে সোনা বাড়াবে কয়লা বাড়াবে তুমি কিছু বলো না কেন? কি বলবো নিয়ে আসছি এখন কাটতেই হবে। হ্যাঁ, সেটাই আর তো। কোনোদিন আনিস না হ্যাঁ। ঠিক আছে ব্যাস। এরপরে পাঠাটা এরপর দিস তো না। যদি ধীরে ধীরে মাছ কাটো মাছ তো কোনোদিন কাটবে না তোমার হাত কাটবে এটুকু জানো। এদিকে দেখা এদিকে দেখা। এই তো বাহ হ্যাঁ 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 দে 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 বাহ। এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ আরেকটু কাট। হ্যাঁ। ইয়েস দেখি এই তো পাচ্ছে। কই রক্ত দেখাও কই রক্ত নাই দেখছো শুকাই গেছে দেখে করবে। হিমোগ্লোবিন কম আছে মাস্টার তোমার হাতে পড়ছে না কাটবি কাটার পরে গোটাটা রান্না করে কাকু কাকিমা সবাইকে খাওয়াবি এই তো দ্যাটস দ্য স্পিরিট কাটো এখন একটু হেল্প করে দিয়ে যাও। না তো বউ হচ্ছে বউয়ের মতন কাজ করো শাশুড়া বসবে না বাকি আমি হ্যাঁ ঠিক বলছো, শাশুড়িরা বসে থাকবে। ধরো মা হেল্প করো কি হয়েছে হচ্ছে না? দেখা হচ্ছে। মা হেল্প করো ছাড় ছাড় তুমি ছাড় ছাড় ওঠো দাও কি ব্যাপার হ্যাঁ মাছ তো কাটতে পারলা না সামান্য একটা মাছ এনে দিছি যেটার কিনা ওজন হবে হাইয়েস্ট 1.5 কেজি সেই রুই মাছটাও কাটতে পারলা না পারবো তো। কি পারবা মাছ করবো আবার। সেটা পারো রান্নাটা করবো হ্যাঁ। সেটা পারো না। নাকি সিদ্ধ মাছ খাওয়া আমাকে কোনোদিনও সিদ্ধ মাছ তোমাকে কেউ খাওয়ায় নাই বাড়িতে, আমিও না। মাছ তো করতে পারি। মাছ তো করতে পারি মাছটা কাটতে পারলা মা হেল্প করে শেষে কাইটে দিল মাছের ঝোল করতে পারবো কিন্তু মাছের কালিয়া খাবা তুমি, মা বললো। তাই মাছের কালিয়া তো আমি বলছিলাম সকালবেলা সেই জন্য তো মাছটা আনছিলাম হ্যাঁ। কালিয়া করতে পারবা তো তুমি মা বলে দিবে রুই মাছের কালিয়া করবো। করো করো স্টার্ট সব কিছুতে আমার হেল্প লাগে আর তুমিও পারো মা সব কিছু হেল্প করতে পারি হ্যাঁ মুখে বলে দিবা তাহলেই তো হয় আচ্ছা আচ্ছা করবে আস্তে আস্তে করবে। মাছটা এখন মাছটা হ্যাঁ গ্যাসটা। লবণ হলুদ দিয়ে হ্যাঁ দাও মাছ আছে মাছটা গ্যাসটা অন কর। আমি মা ভাজবো। তেল দিতে হবে। তেল দিচ্ছি আমি। তেল দিতে হবে জল দিয়ে মাছ ভাজো হ্যাঁ মাছের তেল দিয়ে মাছ ভাজতে পারো সেটাও তো পারো না জল দিয়ে মাছ ভাজতে হইলে তো সবথেকে বেশি তুমি খুশি হইতা, কারণ কিপটা লোক না। এইটাই তো, জলের দাম নাই। জলের দাম ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে এই যে এই জিনিসটা না আমার পরিষ্কার করতে হয় এটা কি কষ্ট সেটা জানো তুমি কতটা ক্ষতিকারক তুমি জানো পুরুষ মানুষ হয়েছে এইটুকুন করবে
করবা না? রান্না করো, হ্যাঁ। রান্না করো, এখন আমি কিছু বলতে রান্না করো। এরপরে রান্না করো। এরপরে ছাগল এনে দিব, ছাগল কেটে তোমাকে আমাকে পাঠার মাংস করে দিতে হবে। এই কাজটা যদি তুমি আমার সাথে করছো, তা আমার ভালো দিন দেখছো তুমি, আমার খারাপ দিন দেখো নাই, বলে দিলাম। তোমার খারাপ দিন, তোমার খারাপ দিন কোনটা তুমি আছে? আমাকে দেখো নাই, আমি সেদিন তোমার উপর স্টেপ নিব। করো দেখি কি করে খাওয়ায় আজকে আমার বউ। সো গাইস, আজকে আমার বউ আমার জন্য আজকে রুই কালিয়া করে দিবে, রুই মাছের কালিয়া করে দিবে। মাছ ভাজা হলো? হ্যাঁ কি গো, রাতগুলো তো সত্যনাশ করে রাখছো, সত্যনাশ করে রাখছো। এরকম হয় না। তুমি হ্যাঁ, আমি করি নাই। শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পাবা। এখন মাছগুলা কাটছে কিভাবে এগুলা? এটা কি আমরা কি মাছ কাটতে পারি? হ্যাঁ, এটা এইভাবে আমি তো আরো পারি না। মা পারে, মাকে বেচারা হেল্প করছি, তাও তো বাহবা দিয়ে কাটাইছি। তাহলে তো আজকে গোটা মাছই রান্না করতে হবে। গোটা মাছ রান্না করতা। হ্যাঁ তাই হবে। হ্যাঁ তেল দে, হ্যাঁ তেল দিয়ে যে ফোড়নটা দেবো নি। তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিব। হ্যাঁ সবগুলো দিয়ে দিই। ভালো করে কর। ওরে বাপ রে, ভালো করে কর। ওরে বাপ বাপ। ও এ কি হলো, কি হলো? খাইতে উঠলো না, আমি ভয় পাই গেছি। হয়েছে দিব না? এখানে কুচি কুচি করে পেঁয়াজ কাটা পেঁয়াজ আছে। কাটা আছে, হ্যাঁ ভাজা ভাজা হলে পরে লবণ দিই। দাও লবণ। আমার খিদা পাইছে, লবণ টবণ নিলে কখন শেষ হবে তোমার রান্না? আরে হবে তো, দুজনে মিলে একটা রান্না উদ্ধার করতে পারতেছো না? এই রান্নাটা আমি কোনোদিনও করি নাই। আমি রুই মাছের ঝোল বানাই, রুই মাছ মানে এমনি নরমাল যেটা সবাই খায় করে ওটা বানাই। লবণ আর হলুদ দিলাম, তাই তো? রুই মাছ এমনি নরমাল যেটা ঝোল, যেটা সবসময় খাই, ওই ঝোলটা আমি বানাই। আজকে হচ্ছে মা বলছে রুই মাছের কালিয়া করবো, ওই জন্য আমি ঠিক আছে তাহলে আমারও শেখা হয়ে যাবে। লঙ্কাটা দিয়ে দিই। তেলটা গরম হোক। হ্যাঁ তেল একটু আরেকটু তেল লাগবে তো, আসলে আমরা তেল কম দিয়ে রান্না করি তো, এর জন্য মানে প্রচন্ড তেলে কমে রান্না আরেকটু করি দিই আমরা। আমরা। ওর একটা জিনিস ভালো লাগে যে ও আগ্রহের সাথে সাথে শিখতে যায়, এই জিনিসটাও ভালো বলে, তাই না মানে? না, আমার শিখতে, নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে। আর রসুনটা রসুনটাই যেখানে গাইস জিভে জল চলে আসছে গাইস। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেল। ঘাস বাটা দিছিলা? ঘাস বাটা ঘাস বাটা দরকার পড়ে না, ও তোমার জন্য স্পেশালি রান্না করলে দরকার পড়বে। আমরা ঘাস খাই না, তাহলে ঘাস বাটা দরকার পড়ে। তোমরা তো বেশি করে ঘাস খাও। কি শুরু করছো? কিচ্ছু শুরু করি নাই। রান্না ওই ওই আওয়াজ নিচে। রান্না করো, এত ক্যাপাটা করো রান্না। করবে না, রান্না করো। মন দিয়ে রান্না করতে দে। বনি এবার রসুনটা দিয়ে দে। এই যে রসুনটা এখানে কুচানো আছে, দিয়ে দিব। দিয়ে দে দিয়ে দে। মাছটা আমার দিকে তাকায় আছে, দেখো ওই যে দেখছো মাছটা আমার দিকে তাকায় আছে। মাছ তোমার দিকে তাকায়নি, তুমি মাছের দিকে তাকাইছো। যে কখন ওই তো চোখে চোখে এত কথা কেন তুমি বোঝো না? কখন আমার পেটে ঢুকবে এই মাছ, তুমি কেন আমাকে দিচ্ছ না? কি ছিল? এটা মাছের প্রতি আমার একটা ডেডিকেশন। কই দিবা? এই যে জিরা বাটা দিব। টমেটো বাটা দেওয়ার পরে এই এই যে কাজু লঙ্কা আর পোস্ত এটা পেস্ট কর। মানে এখানে তুমি কাজুটা বেশি দিচ্ছ, পোস্তটা কম পোস্তটা দিচ্ছ। কম, হ্যাঁ। পেস্ট হয়ে গেল। এটা গরম জল আছে, ফুটানো গরম জল। ও রান্নার মধ্যে জল ঢালে। তুমি তো রান্নাটায় জল ঢেলে দিচ্ছ মুখের কথা বলে বলে। যাই করতে তুমি তো অরিজিনালি জল ঢালতেছো। তো জল দিব না রান্নাতে, জল ছাড়া রান্নাটা করবো কেমন করে? তো কষ্ট করে রান্না করে জল দিয়ে দিচ্ছে গাইস। এইটা দিয়ে এই পেস্টটা দিয়ে দে। তেল দিয়ে ভাজলো, জল দিলো, এখন কি সব পেস্ট দিচ্ছে ভগবান জানে। এবার এই কথাগুলো মাকে বলো। দাঁড়া হয়ে গেছে দাঁড়া। রান্না। তোমাকেই টেস্ট করাবো, সেই হবে। ঠিক আছে? খরগোশটা তোমাকেই বানাবো, তোমার উপরই হবে এই। আচ্ছা আচ্ছা দেখিস। রান্নাটা মা করতেছে, আমাকে বলে দিচ্ছে, আমি আমি করছি। বলছি অবশ্যই। অযথা আমাকে খালি ভাই গিনিপিগটা তোমাকেই বানাবো, তোমার উপরই এই পরীক্ষা এটা, না না ঠিক আছে? তুমি খাই টেস্ট করবে, তারপর আমরা খাবো। কালারটা সেই হয়েছে। দেখি কালার। এই যে। অনেকে টক দই দেয় কিন্তু আমার কাছে টক দই নাই, এই দিয়ে দিই কাজু বাটা। না, অনেকে তো টক দইও দেয়, আবার কাজু বাটাও দেয়। টক দই আমার কাছে নাই, কি করবো? ভালো করে কষা এটা, হ্যাঁ কষাই এটা কষা। কষানোর পরে মাছটা দিয়ে দে, তারপর একটু আর মিষ্টি দে। কষাবো? হ্যাঁ থাক, হয়ে যাবে এখন। এখন মাছটা দিয়ে দে। হয়ে গেছে বলি, থাক আর দিস না। এগুলাতে আরো প্রচুর তেল তেল দিতে দেয়, লাগে। হ্যাঁ, তেল। যত তেল ঢালবা তত দেখতে সুন্দর তত হবে। আমি মোটা হব, তাই না? গ্যাস হবে। আমি তেল বেশি দিয়ে রান্না করি না। ফুটানো জল দিতে হবে। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়েছো? হ্যাঁ। তাহলে রান্না রেডি। এবার এটা একটু কমানো থাকবে গ্যাসটা।
ও মিষ্টি মিষ্টি দিব তো, হ্যাঁ। হচ্ছে বসবো খাইতে? না না দাঁড়াও, এবারে ধনেপাতাটা দিই। ধনেপাতা দাও। এখন আর গ্যাস বাড়াবো না। এইবার আমি ডেকোরেশনের জন্য একটু অন্যরকম, এটা এই লঙ্কাটাকে এখন চিড়ে দিয়ে দেবো, তাই তো? দেখতে ভালো লাগে। আমাদের রুই কালিয়া রেডি। বাবু খাই দেখতে হবে কেমন হয়েছে। একদম মজা, সেই খুশি হয়ে গেছে যে রান্না, সেই সাকসেস। সাকসেস। একই যাই বলো তাই বলো, রান্নাটা কিন্তু সেই হবে খাইতে। ইয়ে, আমি তো সেই খুশি। দারুণ হয়েছে না দেখতে? একটু ভাবটা ভাবে না, ভাব। একটা সুন্দর গন্ধ ছাড়বে। এই গরম মশলা দিই নাই, গরম মশলা দিস না। গরম মশলা না দিব না না, দিই না আমি। তাহলে গরম মশলা ছাড়াই। গরম মশলা ছাড়াই আজকে আমার বউ রান্না করে দেখাবে। গরম মশলা ইয়ে, ये हाथ में क्या है? ये हाथ मुझे दे दे। ফার্স্টে তো একটা দিলাম, এলাচ ফার্স্টে তো তো দাও বলে না, যে দারচিনি, ফোড়নটা তো ওই হয়ে তাহলে? গেছে first এ। ওই জন্য বল- ঝোলটা টেস্ট করব। দেখ, মাছ নেই, না মাছ ভাত দিয়ে খাবো। ভালো হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো, সেই হয়েছে। এটা তুমি একা করো না, এটা মাও করছে সাথে। বুঝছো? না না, ও একাই করছে। তা ভালো হয়েছে। বলো মন থেকে। না মন থেকে বলতেছি, মন থেকেই বলতেছি। তুমি এখানে এখানে গেঞ্জি উঠা দেখো, এখানেই বলতেছে ফিলিং অসাম। ভালো হয়েছে, সেই সত্যি ভালো হয়েছে, হয়েছে। সেই, হ্যাঁ। তুমি তো না খাই আমি taste বললা। করলাম না। ও তুমি তো টেস্ট আমি করছো না। করলাম। আজকে আমার একটা বাম্পার রুই কালিয়া করে খাওয়াইলো, আমাকে না পুরো ফ্যামিলিকে। আচ্ছা এটা 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 সেজো মাদেরকেও দিব। একটা সেটা আমরা সবাই তিনজন, ওরা দুজন সবাই খাবে। রাতে বেলা তো খাওয়া হবে না, রাতে বেলা ইনভাইট আছে। তো সেই আমার আজকে নিরামিষ তো কালকে। না কমপ্লিট, এখন সেই খুশি গাইস। হ্যাঁ আমি সেই খুশি, রান্নাটা সাকসেস হয়েছে, টেস্টি হয়েছে, লবণ ঝাল একটু একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, সবচেয়ে বড় কথা এই রুই মাছটা আনাও সফল হলো, তাই না? যত বড় রুইটা দেখলে, যতগুলো ওখানে পিস হয়েছে, সবগুলো রান্না আজকে হয়নি, কারণ আমাদের বাড়িতে এতজন খাওয়ার মেম্বার নাই, তাও একটু বেশি করে করা হয়েছে। সেজমাদের আজকে নিরামিষ আছে, সেজমাদেরকে দেওয়া হবে, সেজমার কাকুকে দেওয়া হবে। আর আমরা আজকে শুধু দুপুরবেলায় এটা খাবো, রাতেবেলা আমাদের কাছে ইনভাইট আছে, যার কারণে আজকে আমাদের রাতেবেলা খাওয়ার কোনো সিন নেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।